নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি রঞ্জন, আমার সঙ্গে আছে বেলডাঙ্গার ফেমাস বই অভি এবং রাকেশ। আজকে আমরা তিনজনে চলে এসেছি বেলডাঙ্গা, নপুকুরিয়া, আন্দিরন, দক্ষিণপাড়া ও হোসেনপুরের যে বিখ্যাত সরস্বতী পুজো হয় সেই সরস্বতী পুজো পরিক্রমায়। অলরেডি এখন বাজে রাত্রি 10টার সময়। 10টা থেকে আমরা শুরু করছি। বেলডাঙ্গা হোসেনপুরের সবথেকে বড় যে পুজো হয় বিপ্লবী সংঘ, সেই বিপ্লবী সংঘে ঠাকুর আসে কৃষ্ণনগরের ঘূর্ণি বাসিন্দা সুবীর পাল, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত যে শিল্পী, তার থেকে ঠাকুরটা আসে। সেই ঠাকুর দর্শনের মাধ্যমে আজকে আমরা বেলডাঙ্গা যে গ্রামাঞ্চলের পুজো, সেই পুজোর পরিক্রমা শুরু করা যাক। আজকে ভিডিও চলে যাক নপুকুরিয়ায়, দেখে নেওয়া যাক 2024 সালের সরস্বতী পুজো পরিক্রমা 2024 নপুকুরিয়া অঞ্চল, দুমনিতলা, হোসেনপুর অঞ্চল, আন্দিরন, দক্ষিণপাড়া। শুরু করা যাক আজকে ভিডিও। আর আজকে ভালো লাগবে কি করতে হবে? লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব। আমরা সবার প্রথমে চলে এসেছি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুবীর পালের হাতের কাজ দেখতে, দেখে নিতে তার করা মাতৃ প্রতিমা 2024 সালের। অসাধারণ মণ্ডপসজ্জা, আলোকসজ্জার মাধ্যমে এক অন্য চেহারা নিয়েছে হোসেনপুর বিপ্লবী সংঘ। দেখতে পাচ্ছি মণ্ডপসজ্জার ভিতরে ফুল দিয়ে কারুকার্য করা হয়েছে। এবার আমরা দর্শন করে নেব আমাদের আরাধ্যা মা সরস্বতী। দেখতে পাচ্ছি মা সরস্বতী আশীর্বাদ করছে মীরাকে, মীরা কৃষ্ণ ভজনা করছে। দেখে নিচ্ছি অসাধারণ মাতৃ প্রতিমা এবছরের। এবার আমরা দেখে নেব হোসেনপুর জটাধারী সংঘের মাতৃ প্রতিমা মণ্ডপসজ্জা। একটা সুন্দর বার্তা নিয়ে হাজির হয়েছে হোসেনপুর জটাধারী সংঘ। হোসেনপুর জটাধারী সংঘের পরিচালনায় এক সুন্দর মাতৃ প্রতিমা ও মণ্ডপসজ্জা দেখতে আমরা ধীরে ধীরে অগ্রসর হলাম বিপ্লবী সংঘ থেকে। আমরা এসে উপস্থিত হয়েছি বটতলা জটাধারী সংঘ। প্রথমেই দেখতে পাচ্ছি এখানে মাতৃশক্তিকে প্রাধান্য দেওয়া হয়েছে। দেখে নিচ্ছি মা এবং সন্তানের যে ভালোবাসা, সেই ভালোবাসায় তুলে ধরা হয়েছে তাদের পুজো মণ্ডপে। মা আমাদের ভালোবেসে খাওয়াচ্ছে, মায়ের হাতে রান্না পৃথিবীর শ্রেষ্ঠ রান্না। আমাদের প্রথম গুরু হচ্ছে মা, যার কাছ থেকে আমরা সমস্ত কিছু শিখি, যার মাধ্যমে আমরা ধীরে ধীরে বড় হয়ে উঠি। পরবর্তীকালে আমরা সেই মাকেই ভুলে যাই। সেই সমস্ত কিছু দেখানো হয়েছে হোসেনপুর জটাধারী সংঘের মাধ্যমে। অসাধারণ এক মণ্ডপসজ্জার বার্তা দিয়েছে হোসেনপুর জটাধারী সংঘ। আমরা এবার দেখে নেব হোসেনপুর জটাধারী সংঘের মণ্ডপসজ্জা ও মাতৃ প্রতিমা।
দাঁড়িয়ে আছি আন্ডিরন। আন্ডিরনে একটি বাড়ির সুন্দর মাতৃ প্রতিমা। দেখে নেওয়া যাক পুজোটা খুব সুন্দর করেছে। এবছর এখানকার তেজপাতা সাজ দিয়ে মাকে সাজানো হয়েছে। দেখে নেওয়া যাক মাতৃ প্রতিমা। भारत में भर दे वर दे वीणा वादिनी वर दे। काट अंधौड़ के बंधन स्तर আন্ডিরন বাজারপাড়ার বাণী বন্দনা। খুব সুন্দরভাবে এখানে মাতৃ প্রতিমা নির্মাণ করা হয়েছে। দেখে নেওয়া যাক হংস বাহিনী দেবী সরস্বতী। बेनती करते मैं तो हार गई रे, बेनती करते मैं तो हार गई। এবার আমরা দেখে নেব বেলডাঙ্গা আন্ডিরন বাজারপাড়ার মন্দিরের মাতৃ প্রতিমা। আগে প্রতি বছর পুজোটার স্থান স্থানান্তরিত হয়েছে। আগে হয়তো পুকুরের পাড়ে, সেখান থেকে মা সরস্বতী এবার মন্দিরে অধিষ্ঠান হয়েছে। দেখে নেব এখানকার বাণী বন্দনা। ভবানী জয় শর্বাণী জয় জয় ভবানী জয় শর্বাণী জয় ত্রিভুবন সুখদায়ী জয় জয় ভবানী জয় শর্বাণী জয় ত্রিভুবন सुखदाई तेरे मायानंद पार जाको को नहीं पाई। जय जय देवी जय जग जननी जय जय सरस्वती। এবার আমরা দাঁড়িয়ে আছি বেলডাঙ্গা আন্ডিরন একটি মন্দিরে। দেখে নেব এখানকার মাতৃ প্রতিমা এবছরের। পিছনে চালচিত্র কিন্তু এখানে ফুল দিয়ে করা হয়েছে, যেটা খুব সুন্দর লাগছে। দেখো দর্শন করে নেওয়া যাক বীণা বন্দনা 2024। হরেকনগর মিলন সংঘের মাতৃ প্রতিমা মণ্ডপ সজ্জা দর্শন করে নেবো। চলো দেখে নেওয়া যাক এখানকার মণ্ডপ সজ্জা মাতৃ প্রতিমা। शोभा देखे जन्म बिंब दावे।
এবার আমরা দেখে নেব বেলডাঙ্গা হরেকনগর আপনজন ক্লাবের মাতৃপ্রতিমা 2024 সালের। বেরঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আমাদের সামনে ঘুরে দেখালাম বেলডাঙ্গা আন্টিরন, দক্ষিণপাড়া ও হোসেনপুরের সরস্বতী পুজো পরিক্রমা 2024 সালে। বিশেষ কারণবশত এবার কিন্তু আমি নবপুকুরিয়া যেতে পারলাম না, যে ওটা হলো না নবপুকুরিয়ায়, তার আগে আমি চলে এসেছি। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। এই 3টে গ্রামের পুজো তোমাদের দেখালাম। বেলডাঙ্গার আরেকটি গ্রাম আছে, এই গ্রাম হচ্ছে আনন্দনগর। সে আনন্দনগরে খুব সুন্দর পুজো হয়। আমি চেষ্টা করবো আনন্দনগর যাওয়া এবং তোমাদের সামনে সুন্দর একটি ভিডিও উপস্থাপন করা। 2024 সালে সরস্বতী পুজোর হয়তো আর বেশি পর্ব করতে পারবো না, আর 1 থেকে 2টো পর্ব আসতে পারে। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে, অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো খানে। ভালো থাকবা ততদিনের জন্য। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। নমস্কার।